প্রতিপক্ষ পাকিস্তান হলে আর আলাদা চিন্তা করবে না বাংলাদেশ। এই চিন্তা অনেকদিন ধরে নাই হতে হতে এখন একেবারেই নাই বলা যায়। ফরম্যাট ভিন্ন হলেও পাকিস্তানকে ধরে বেঁধে ফেলার কাজটা ভালো মতোই করতে জানে লাল সবুজের দল। গেল 10 মাসের হিসাব বলছে পাকিস্তানকে 3 ফরম্যাটেই সিরিজ হারিয়েছে টাইগাররা। সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়। এই জয়কে সাধারণ এক জয় ভাবলে ভুল করবে দর্শকরা। এই বাংলাদেশ একসময় পাকিস্তানের সাথে টেস্ট জয়ের কোনো স্বাদই পায়নি। ইতিহাস বলছে পাকিস্তানের বিপক্ষে টানা 13 টেস্ট বাংলাদেশ ছিল জয়হীন, আর সেই দলকে টানা 4 টেস্টে হারিয়েছে টাইগাররা। প্রথম 2 টেস্ট আবার তাদেরই ঘরের মাঠে। পাকিস্তান নিজেদের হারিয়ে খুঁজতে পারে, কিন্তু বাংলাদেশের উন্নতি চোখে পড়বেই। যে পাকিস্তান একসময় পেস বোলিংয়ে ছড়ি ঘুরিয়েছে, সেই পাকিস্তানের উপর বাংলাদেশি পেসাররা ছড়ি ঘোরায়। বাংলার পেসে যুক্ত হওয়া এক মারণাস্ত্র নাহিদ রানার সাথে তো পাঙ্গা নেওয়ার কোনো সুযোগই নাই। সংবাদ সম্মেলনে এসে সরাসরি বলেই দেন, বাউন্সার দিলে কারো ছাড় নাই। 10 মাসের হিসাবে আসা যাক। গেল বছর জুলাইতে পাকিস্তান দল বাংলাদেশ সফর করে। ওই সফরে সালমান আঘার দলকে প্রথম 2 ম্যাচে হারিয়ে দেয় লিটন দাসের দল। সুযোগ ছিল হোয়াইট ওয়াশ করার। শেষ ম্যাচটা জিতে ওয়াশ এড়াতে পারলেও ততক্ষণে তো সিরিজ জয় হয়েই গেছে। চলতি বছর মার্চে আবার বাংলাদেশ সফর করে পাকিস্তান। এবার ওয়ানডে খেলা, তবে ফলাফল বদলায়নি। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতলেও পরের ম্যাচ জিতে সিরিজ সমতায় নেয় পাকিস্তান। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে জিতবে বলেই মাঠে নামে মেহেদী মিরাজের দল। জয় নিশ্চিত করেই ঘরে ফেরে, আর ওয়ানডে সিরিজটাও জেতা হয়ে যায়। সাদা বলের পর এবার টেস্ট খেলতে এসেও বেকায়দায় পড়ল পাকিস্তান। মিরপুরে প্রথম টেস্ট জিতে সিলেটেও একই ফলাফল ঘরে তুলল নাজমুল শান্তর দল। উন্নতি যেন এটাই, প্রতিপক্ষ পাকিস্তান হোক বা ভিন্ন কেউ, নিজেদের খেলাটা ভালোভাবে খেলতে জানলে যে কাউকে হারানো যায়। মঈন হাসান, ৭১।